আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে এমন কিছু বিষয় আমরা জানব যা মানুষকে ইতিবাচক থাকতে সাহায্য করে। এখন দেখেন, বর্তমান বিশ্ব কিন্তু নেতিবাচকতায় পূর্ণ এবং আমাদের আশেপাশে এত পরিমাণ সমস্যা, এত পরিমাণ নেতিবাচক দৃষ্টিভঙ্গি, যার কারণে আমরা কিন্তু সমাজে পূর্ণাঙ্গ ভূমিকা রাখতে পারি না। আমরা মানুষ হিসেবে বেড়ে উঠতে পারি না এবং আমাদের যে আবেগ, আশা, তারপর আমাদের যে চিন্তাভাবনা, সেগুলো কিন্তু আমরা পরিস্ফুটিত করতে পারি না। কিন্তু ইতিবাচক চিন্তাকে আপনি যদি ধরে রাখতে চান, সেটা কিভাবে আপনি ধরে রাখবেন? বা ইতিবাচক চিন্তার মধ্যে আপনি যদি আবিষ্ট হয়ে থাকতে চান যে আমাকে যেন কোনো নেগেটিভ চিন্তা আমাকে গ্রাস করতে না পারে, তাহলে আজকে কিছু পদ্ধতি বা কিছু বিষয় আলোচনা করব, যে বিষয়গুলো আপনাকে পজিটিভ বা ইতিবাচক থাকতে সাহায্য করবে। তো প্রথমেই আপনি যদি দেখেন যে স্টে পজিটিভ থাকতে আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে গ্র্যাটিটিউড দেখাতে হবে। আমরা বলি না বদান্যতা নাই, বদান্যতা দেখাতে হবে। দেখেন, আপনি ছোট বড় যাই হোক, ছোট বড় যাই হোক, যে কেউ যদি আপনার যদি কোনো ধরনের উপকার করে, আপনার যদি কাজে আসে, তাহলে অবশ্যই তার প্রতি আপনি কৃতজ্ঞ থাকবেন। আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন। এই যে কৃতজ্ঞতা বোধ, গ্র্যাটিটিউড, এই গ্র্যাটিটিউড থাকলে, কৃতজ্ঞতা বোধ বা বদান্যতা যদি আপনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই আপনি পজিটিভিটি ধরে রাখতে পারবেন, আপনার মধ্যে ইতিবাচক মানসিকতা থাকবে। এরপর অপটিমিজম। দেখেন, আমাদের নেগেটিভ বিষয় দ্বারা আমরা আঘাতপ্রাপ্ত হতে পারি। নেগেটিভ বিষয় দ্বারা আমরা আঘাতপ্রাপ্ত হইলাম, তাই বলে কি আমাদের চিন্তাও কি আমরা নেগেটিভ করে ফেলবো? কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে যদি দেখি, একজন ভার্সিটি পড়ুয়া একজন ছাত্র, সে কিন্তু চেষ্টা করে যে না, আমি দেশের কল্যাণে কাজ করব। কিন্তু যখন চাকরিতে চলে যায়, তখন গিয়ে দেখে যে না, চাকরির পরিবেশটাই হচ্ছে নেগেটিভ এনভায়রনমেন্ট। সেখানে দুর্নীতি থাকে, স্বজনপ্রীতি থাকে, আরও অন্যান্য যে বিষয়গুলো, দলীয় কোন্দল থাকে। তো এই যে বিষয়গুলো, কর্মপরিবেশ মসৃণ না, কর্মপরিবেশের মধ্যে বিভিন্ন রকম সমস্যা বিরাজমান। এই জন্য আপনার জীবনেও তো অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে আপনি অনেক ধরনের সমস্যা জর্জরিত হতে পারে। কিন্তু এই পরিস্থিতিতে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনাকে আশাবাদী হতে হবে যে না, আজকে আমার এই সমস্যা, আমার কালকে হয়তো এই সমস্যাটা থাকবে না। এই যে আশাবাদী যখন আপনি হবেন, তখনই দেখবেন যে আপনার মধ্যে এই ইতিবাচক মন মানসিকতা স্টে করবে। আপনি ইতিবাচক মন মানসিকতাকে নিজের মধ্যে ধারণ করতে পারবেন। সারাউন্ড ইয়োরসেলফ উইথ আপলিফটিং পিপল। দেখেন, আপনার এমন কিছু লোক আছে আপনাকে টেনে নিচে নামাইতে চায়, এমন কিছু লোক আছে আপনার ক্ষতি চায়, মনে মনে ক্ষতি চায়, আছে না? আপনার আশেপাশেই খুঁজলেই দেখবেন এরকম লোক আছে। কিন্তু এমনও লোক আছে যে আপনাকে তুলে ধরতে চায়, আপনাকে এগিয়ে নিতে চায়, আপনাকে আরও সামনে এগোনোর জন্য আপনাকে পজিটিভ কথা বলে, আপনাকে বলে যে আপনি পারবেন, আপনাকে মোটিভেট করে। এইরকম কিছু লোক আপনার আশেপাশে আছে, কিন্তু তার সংখ্যা অনেক নগণ্য। এইরকম এই নগণ্য অল্প পরিমাণ ভালো লোক আপনাকে ইন্সপায়ার করে, এইরকম লোকগুলোকে আপনার জড়ো করতে হবে, এইরকম লোকের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে। বাকি সবাইকে ছেড়ে ফেল দিতে হবে, বাকি সবাইকে আপনার কাছে ঘেঁষতে দেয়া যাবে না। তো এই যে যারা আপলিফটিং করে, হ্যাঁ, তাদেরকে দিয়ে আপনার পরিবেশটা, আপনার চতুর্পাশটা সাজাইতে হবে। আপনার আশেপাশে যদি চতুর্পাশটা আপনি এইভাবে সাজাইতে পারেন, তাহলে কিন্তু আপনার যে ইতিবাচক চিন্তাভাবনা, এটা কিন্তু সমুন্নত থাকবে এবং আপনি কিন্তু ভালো একজন মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা পাবেন। শো কম্পাশন অ্যান্ড কাইন্ডনেস টুয়ার্ডস ইয়োরসেলফ। এখন দেখেন, আমরা নিজেদের প্রতি কিন্তু অনেক সময় অবিচার করে ফেলি। আমরা নিজেদের প্রতি অবিচার, আমরা মানুষ মাত্রই ভুল করবে, মানুষের মধ্যে ভুল থাকবে, কিন্তু ভুল করবে। এই ভুল করার কারণে দেখা যায় যে আমরা অনুশোচনা করি, এই অনুশোচনা আমাদের করতে হবে। কিন্তু ভুলের কারণে আমরা ভেঙে পড়ি, আমরা যদি ভুলটাকে স্বীকার না করি, আবার দেখা যায় যে ভুলকে আমরা যদি না শুধরে আমরা সামনের দিকে না আগাই, বা ভুলকে আমরা না ধরে আমরা স্কিপ করে আমরা সামনের দিকে আগাই, তাহলেও কিন্তু আমাদের ভুল। আমাদেরকে ভুলকে সংশোধন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমাদের ভুলের জন্য আমাদেরকে ক্ষমা করে দিতে হবে, কাইন্ডনেস দেখাইতে হবে যে না, হোক আমি ভুল করছি, এবারের মতো আমি নিজেকে ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইম ক্ষমা করা যাবে না।
আপনাকে এটা মাথায় রাখতে হবে, যখন একটা ভুল বারবার হবে সেটা কিন্তু আর ভুল থাকে না, সেটা অবশ্যই একটা ক্রাইম হয়। এখন কেউ যদি আপনাকে প্রতারণা করতে চায়, কেউ যদি আপনার সাথে প্রতারণা করে কেউ যদি আপনাকে ঠকাতে চায়, তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকেন আপনাকে সেটা নিয়ে ভাবনা করতে হবে না। সেই ব্যক্তি তার ভুলের কারণে অবশ্যই এর মাসুল গুনবে, এবং এটা নিয়ে আমাদের কারো চিন্তার বিষয় না। তো আমাদের নিজের ভুলের প্রতি আমাদের সজাগ থাকতে হবে, এবং নিজের ভুলগুলোকে শুধরে নিজের ভুলগুলোকে মাফ করে দেওয়ার ক্ষমতা আমাদের থাকতে হবে। রিলিজ নেগেটিভ থিঙ্কিং। দেখেন, সমাজে কিন্তু আমাদের অনেক নেগেটিভ থিঙ্কিং আছে, আমরা কিন্তু অনেক নেগেটিভ থিঙ্কিং আমরা আশেপাশে দেখতে পাই। তো এই যে নেগেটিভ থিঙ্কিংগুলো, এই নেগেটিভ থিঙ্কিংগুলো আপনাকে, যখনই আপনি দেখবেন নেগেটিভ থিঙ্কিং, আপনাকে রিলিজ করতে হবে। অর্থাৎ যদি আপনার ডান সাইডে যদি নেগেটিভ থিঙ্কিংয়ের কথা আপনি শোনেন, তাহলে বাঁ সাইড দিয়ে আপনাকে সেটা বের করে দিতে হবে। সেটা কখনোই মস্তিষ্কে প্রবেশ করানো যাবে না, আপনাকে এ কান দিয়ে ঢুকে ও কান দিয়ে বের করে দিতে হবে। তাহলেই আপনি ইতিবাচক থাকতে পারবেন, আপনি পজিটিভ পার্সন হিসেবে তৈরি হতে পারবেন। তাইলে আমাদের নেগেটিভ যে কোনো বিষয়, যেগুলোতে মানুষের ক্ষতি হয়, যে চিন্তায় মানুষের খারাপ হয়, অর্থাৎ আমরা যদি দেখি কয়েকজন মিলে গীবত গাইছে অন্যজনের, তাহলে আমরা ওই জায়গা থেকে সরে যাব, আমরা নিজেদেরকে সেভ করব। আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে মারামারি হচ্ছে, সেখানে আমরা সেভ বলতে কি, আমরা মানুষকে সেভ করব। যে যদি কোনো এইরকম পরিস্থিতি, মায়ের প্রকৃতির পরিস্থিতি তৈরি হয়, সেখানে নিজেকে সেভ করাটা ভালো। এবং যদি দেখা যায় যে অন্যায়ভাবে কাউকে মারছে, বা দেখা যায় যে অন্যায়ভাবে একজন নির্দোষকে আঘাত করা হচ্ছে, তখন তাকে এগিয়ে গিয়ে তাকে সেভ করতে হবে। তা আমাদের এই নেগেটিভ থিঙ্কিংগুলোকে এভাবে রিলিজ করতে হবে, কাউকে ঠকানো যাবে না, কাউকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। পজিটিভ অ্যাফার্মেশন। দেখেন, পজিটিভ অ্যাফার্মেশন আপনার অবশ্যই, আপনি যখন কাজ করবেন, যে কোনো কাজ, আপনি যখন মনে করো ধরেন যে বিশেষ প্রিলিমিনারি টিকবেন, বা একটা ছোটোখাটো জব পেলেন, তাহলে আপনাকে অবশ্যই পজিটিভ দৃষ্টিভঙ্গিতে সেটা দেখতে হবে, এবং পজিটিভ অ্যাফার্মেশন দিতে হবে যে না, আমি এই জবটা পেয়েছি, আমি এখন প্রাইমারি শিক্ষক, আমি আরও ভালো করে আমি বিসিএস চেষ্টা করব, আমি বিসিএস করব। এরকম মানসিকতা, একটা প্রশংসাপত্র আপনার থাকতে হবে। আপনার নিজের মধ্যে যদি এটা থাকে যে না, আমি পারবো, আমি আমার নিজের যে চিন্তাভাবনা সেটা আমি পারবো, আমি এরকম যদি আপনার সার্টিফিকেট আপনার কাছে থাকে, পজিটিভ অ্যাফার্মেশন, ইতিবাচক সবসময় আমি পারবো, এই যে এই মানসিকতার কারণে কিন্তু আপনি 80% এগিয়ে গেলেন। আর 20% যেটা, সেটা আপনার কাজ দ্বারা এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের পজিটিভ অ্যাফার্মেশনটা থাকতে হবে। এরপর হিউমার। দেখেন, আমরা যদি হিউমারাস না হই, হিউমারাস জিনিসটা কি? জিনিসটা হলো আপনি সিরিয়াসলি নিলেন না একটা সিরিয়াস ইস্যু। আপনাকে দেখা গেলো অনেকেই হয়তো আপনার ক্ষতি চায়, আপনাকে সামনাসামনি আপনার ক্ষতিগ্রস্ততা কামনা করে, অথবা দেখেন যে 2-3 জন মিলে আপনাকে দেখা গেল যে অপমান করার জন্য একটা কথা বলল, আপনি সেটাকে যদি হাসির ব্যাপার, হাস্যরসাত্মক বিষয় হিসেবে নেন, তাহলে কিন্তু আপনাকে সেই কথাটা আঘাত করতে পারবে না। আর যদি আপনি সিরিয়াসলি নেন, তাহলে কিন্তু আপনি এই পজিটিভ চিন্তা থেকে বেরিয়ে গেলেন। এজন্য আমাদের হিউমারাস হতে হবে, হিউমার থাকতে হবে। হ্যাঁ, আমরা কথায় কথায় আমরা চিন্তা করব যে এই বিষয়টা হিউমারাস করা যায় কি না। আবেগটাকে সংবরণ করে কিছু বিষয়কে আপনার হিউমারাস করতে হবে, সব বিষয় সিরিয়াসলি নেওয়া যাবে না। লিমিট এক্সপোজার নেগেটিভিটি। দেখেন, আমরা নেগেটিভিটি প্রদর্শন করা থেকে বিরত থাকব। আমাদের যে কোনো নেগেটিভিটি যদি আমাদের চোখে পড়ে, অবশ্যই আমরা চেষ্টা করব যে না, এটা এক্সপোজ করা যাবে না, এটা আর প্রদর্শন করা যাবে না, এটা আমার মধ্যে থাকলে আমি ভালো মানুষ হতে পারবো না, আমরা ইতিবাচক মানুষ হতে পারবো না। এরকম আপনাকে নেগেটিভিটিগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে ধুয়ে মুছে আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। আরেকটা বিষয়, লিসেন ফেভারিট ওয়ান। দেখেন, লিসেন, যে কোনো কিছু যদি ভালো কিছু আপনি শোনেন, আপনার মন ভালো হয়ে যায়। এই মন ভালো হয়ে যাওয়ার কোনো বিষয় যদি আপনি শোনেন, হতে পারে গান, হতে পারে কোনো কবিতা হতে পারে, অথবা কোনো ধরনের